হ্যালো ভিউয়ার্স, সরস্বতী ঠাকুরের ওপর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে মাজা রঙের সঠিক ব্যবহার। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখানে আমরা প্রথমেই খড়িমাটি রঙের উপরে মাজা রঙের ব্যবহার করছি। এই বিশেষ রঙটি যেহেতু মুখে উজ্জ্বলতা আনার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেহেতু এই রঙটি ব্যবহার করার সময় অনেকগুলি সাবধানতা অবলম্বন করতে হয়। প্রথমত, যেই ব্রাশটি দিয়ে এই মাজা রঙটি করা হচ্ছে সেই ব্রাশটি যেন খুবই পরিষ্কার থাকে। দ্বিতীয়ত, স্ক্রিনে আপনারা যেই রকম ব্রাশ করা দেখছেন সেইভাবে ব্রাশটি করতে হবে। রঙটি ভালো মতো করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন শুকোনোর জন্য। এরপর একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষে নেওয়া হচ্ছে, ভিডিওটিতে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মের পাপড়ির উজ্জ্বলতা আনতে এখানে মুক্ত রং ব্যবহার করা হয়েছে। এই রংটি ব্যবহার করার জন্য আমরা স্প্রে মেশিনের সাহায্য নিয়েছি। এখানে যে মুক্ত রংটি ব্যবহার করা হয়েছে সেটি সাদা মুক্ত রং। ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে যে কোনো কালারের উপরে এই সাদা মুক্ত কালারটি করতে পারেন। তার জন্য এক্সট্রা করে কোনো কালার মুক্ত ইউজ করার দরকার নেই। এখানে যে রঙটি দেখতে পাচ্ছেন এটি মেহগুনি রং, যা বিনা রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই রঙটি মূলত অ্যারারুটের কলপের সাথে মিশিয়ে তৈরি করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।